পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের তমলুক শহর সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তৃণমূলেরই পুরসভার কাউন্সিলরদের একাংশ। তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনের জন্য তৈরি তৃণমূলের প্রার্থী তালিকায় নাটকীয়ভাবে অন্তর্ভুক্তি হল দলের তমলুক শহর সভাপতি চঞ্চল খাড়ার নাম। চলতি মাসের 16 তারিখে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে নাম ছিল না চঞ্চল খাড়ার। 17 তারিখ দলীয় প্যানেলে নাম না থাকা সত্ত্বেও তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে সেই মনোনয়ন পর্বে নেতৃত্ব দিতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিকেই। 19 তারিখ ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন। আচমকা তার আগেই 18 তারিখ আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেন সুব্রত বক্সী। দেখা যায় তালিকার 9 নম্বরে নামটি বদলে গেছে। 16 তারিখ এই তালিকার 9 নম্বরে মনোজ কুমার হালদারের নাম ছিল। 18 তারিখ সেখানেই মনোজের পরিবর্তে চঞ্চল খাড়ার নাম দেখা যায়। তারপরে 19 তারিখ মনোনয়ন প্রত্যাহার করে নেন মনোজ কুমার হালদার। মনোনয়ন প্রত্যাহারের সময় তার পাশে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। এরপরেই চঞ্চল খাড়ার নাম বৈধতা পায়। যদিও এরপরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র হয়েছে। টাকার বিনিময়ে পদ পাওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। কিছু অর্থনৈতিক বিনিময়ে নিজের নাম কোথা থেকেও এনে উনি দলের এখানে সর্বনাশ করছেন এবং দল যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনার এই স্বেচ্ছাচারিতার জন্য যেভাবে মানুষকে নির্দল করে দলকে ভাঙনের চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দলকে জানানো হয়েছে। যদিও এই অভিযোগকে ব্যক্তিগত দায় বলে এড়িয়েছেন দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি। পার্থবাবু যেটা বলেছেন সেটা তার একদম ব্যক্তিগত মতামত। তার যদি কিছু বক্তব্য থাকে সেটা দলের মধ্যে বলবে। সাংবাদিক সম্মেলন করে কোনো অভিযোগ জানানো করা এটা দল বিরোধী কাজ। এই নিয়ে চঞ্চল খাড়া ক্যামেরার সামনে মুখ না খুললেও তার দাবি যা হয়েছে দলের নির্দেশ মেনে জেলা সভাপতির অনুমতি নিয়ে হয়েছে। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তোলামূল পার্টিতে তো ওই রকম টাকা মারা কোম্পানি, কমিশনের উপরে চলছে, যে যার উপরে যত কমিশন দিতে পারবে সেই তার নাম সেরকম হচ্ছে। মানুষকে প্রবঞ্চিত করা হচ্ছে। মুসল পর্ব শুরু হয়ে গেছে, এদের মানুষ দেখছে। 29 জুন তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচন। দ্বন্দ্ব কাটিয়ে একজোট হতে পারবে তৃণমূল? সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।